আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আমরা আজকে কথা বলবো ইসলামে ব্যবসা বাণিজ্যের আদর্শিক মূলনীতি, এই বিষয়টি নিয়ে। আর এই চমৎকার বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শায়েখ আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি ব্যবসা বাণিজ্য এটি বরকতের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম নবুয়তের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এমন অনেক বিখ্যাত মানুষ ছিলেন যারা বিখ্যাত সাহাবী যেমন করেছিলেন তেমন করে তারা বিখ্যাত ব্যবসায়ীও ছিলেন। তো একজন ব্যবসায়ীর মূল এবং আদর্শিক গুণ কি হওয়া উচিত, এটি নিয়ে আমাদের অতিথির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ নাসিহা শুনবো ইনশাআল্লাহ। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাই'উন আন যিকরিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ব্যবসা অবশ্যই এটা এই সমাজে চলার জন্য, এই পৃথিবীতে বসবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর থেকে মানুষ জাতি সমাজে বসবাস করার জন্য বা তাদের টিকে থাকার জন্য, রাষ্ট্রের ভিতরে টিকে থাকার জন্য মানুষরা এর থেকে কখনোই বিরত থাকার সুযোগ নেই। যার জন্য আমরা একেবারে শুরু লগ্ন থেকে, শুধু ইসলাম না বরং পৃথিবীর শুরু লগ্ন থেকে আমরা ব্যবসা বাণিজ্যের অবস্থা, কাফেলা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলে যাওয়ার বিভিন্ন ইতিহাস আমরা জানি। কিন্তু আসল কথা হলো যে ব্যবসায়ের ভিতরে সবসময় আদর্শ, মূলনীতি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত জরুরি বিষয়। যে ব্যবসা আপনাকে ঈমান হারা করবে, যে ব্যবসা আপনাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করবে, যে ব্যবসা আপনাকে দিন ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিবে, সেই ব্যবসা একজন মুসলমানের জন্য আদর্শ ব্যবসা হতে পারে না। যার জন্য আল্লাহ তাআলা বলছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়া লা বাই'। একবার বলছেন তিজারা, আর একবার বলছেন বাই'। তিজারা মানে ব্যবসা, বাই' মানে বেচা কিনা, আর বেচা কিনার মাধ্যমেই ব্যবসা হয়। কিন্তু সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃত অর্থে আল্লাহ তাআলা প্রেমী ব্যক্তি সেই যে সে ব্যবসা করলেও তার ব্যবসা আল্লাহ তাআলাকে তাকে গাফেল করবে না। লা তুলহিহিম তিজারাতু ওয়া লা বাই'উন আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে। এখন রমজান মাসে আমি ব্যবসা খুব করলাম। রমজান আমাদের জন্য বড় সিজন। রমজান মুসলমানদের জন্য এই কোরবানি, রমজানের ঈদ, ঈদুল ফিতর, এইগুলোকে উপলক্ষ করে, এবং রমজান মাসে মানুষের আকর্ষণ থাকে যেহেতু রোজা অবস্থায় ইফতার করা, সেহরি করা এবং ভালো জিনিস দিয়ে এগুলো করার জন্য তাদের সকলের একটা প্রচেষ্টা থাকে, এবং ব্যবসায়ী সমাজও এর থেকে লাভবান হন, উপকৃত হন। কিন্তু কথা হলো যে ব্যবসা করতে যেয়ে কোনো অবস্থায় আমার রোজার জন্য যেন ক্ষতিকর কোনো বিষয় ব্যবসার দ্বারা না হয়, অর্থাৎ এমন কোনো কিছুতে আমি পতিত না হয় যে আমার রোজায় ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি। অথবা আন যিকরিল্লাহ, তেলাওয়াতে কালামে পাক দরকার রোজার মাসে। ব্যবসা করতে করতে এমন অবস্থা হলো যে আমি আল্লাহ তাআলার তেলাওয়াত বা কোরআনে কারীমের তেলাওয়াত আমি করতে পারলাম না শুধু ব্যবসায়ের ব্যস্ততার কারণে, তাহলে এই ব্যবসাও আমার জন্য আদর্শ ব্যবসা নয়। অর্থাৎ যে ব্যবসা আল্লাহ তাআলাকে ভুলিয়ে দিবে, আল্লাহর স্মরণকে ভুলিয়ে দিবে, যে ব্যবসা ইসলামের সময় মতো জামাতে নামাজ পড়া আমাকে বিরত রাখবে, সেই ব্যবসা কোনোভাবেই আদর্শ ব্যবসা হতে পারে না। আদর্শ ব্যবসা তখনই হবে যখন আমি ব্যবসা করা অবস্থায়, ব্যবসার কার্যক্রম চলমান অবস্থায় আমি নামাজের সময় হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ব, আবার যখন ইফতারের টাইম হবে তখন সময় নিয়ে ইফতারের আগে আমি দোয়া কালামের ভিতরে লিপ্ত হব। একটা বিষয় হলো যে ব্যবসা যদি আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, জি জি, এই ব্যবসা তো আমার জন্য ক্ষতি। ক্ষতি। চমৎকার বলছেন। ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। অনুষ্ঠান এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। একটু পরে ফিরছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে।
ভিএসএল লৌহজাত পণ্য উৎপাদনে দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতায় আন্তর্জাতিক মানের আধুনিক সেকশন মিলে উন্নত বিলেট থেকে উৎপাদিত হচ্ছে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন অ্যাঙ্গেল, চ্যানেল, এইচবি। ভিএসএল এর পণ্য জার্মানি তৈরি ল্যাবে নিয়মিত পরীক্ষার মাধ্যমে মান নিয়ন্ত্রিত হয়। আপনার অবকাঠামো নির্মাণে ভিএসএল এর পণ্য ব্যবহার করুন, নিশ্চিন্তে থাকুন। ভিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ। দেখছেন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আলোচনা করছে ব্যবসায়ীর আদর্শিক গুণাবলী, আর কথা বলছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খাতিব মাওলানা মুফতি আখতারুজ্জামান। মহতারাম, আপনি বলছিলেন যে ব্যবসার মূল উদ্দেশ্য যেন থাকে মানুষের কল্যাণ, পাশাপাশি আমার ব্যবসা যেন আমাকে আল্লাহর থেকে কোনোভাবেই দূরে না নিয়ে যায়। চমৎকার বলছেন আপনি। দেখেন, সূরা জুমার ভিতরে একটি আয়াত, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। এই যে ওয়া তারাকুকা কাইমা এর একটা ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সাথে নামাজে দাঁড়িয়েছেন। জামাতের সাথে নামাজে দাঁড়ানোর পরে সিরিয়া থেকে একটি কাফেলা আসলো এবং তারা অনেক মাল সম্পদ নিয়ে, ব্যবসায়িক মাল সম্পদ নিয়ে তখন তারা পৌঁছার পরে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম। এমনকি এক বর্ণনা এসেছে এই আয়াতের ব্যাখ্যায় যে রসুলের সাথে জামাতে অনেক লোক উপস্থিত ছিলেন, কিন্তু ওই ব্যবসায়িক মাল ওই নামাজের সময় ওই জায়গায় আসার পরে রসুলকে নামাজ রেখে মাত্র রসুলের সাথে 10 থেকে 12 জন সাহাবী ছিলেন, অন্যরা নামাজ বাদ দিয়ে ওই ব্যবসায়িক মালামাল দেখার জন্য উৎসুক হয়ে ওই দিক এগিয়ে চলে গেছেন। তো এই যে আল্লাহ তাআলা বলছেন ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান, অর্থাৎ ব্যবসায়ের মাল দেখলো অথবা খেলাধুলার কোনো কিছু সামনে আসলো, ইনফাদ্দু আনহা ওয়া তারাকুকা কাইমা, অর্থাৎ তার থেকে আলাদা হয়ে গেল আর তাকে আলাদা একা দাঁড় করিয়ে রেখে গেল। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ঘটনা ঘটিয়ে দেওয়ার অর্থ হলো যে আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে যে কোনো অবস্থায় এই ব্যবসার কার্যক্রম করতে যায় কোনো অবস্থায় এমন অবস্থা তৈরি না হয় যে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, দিন থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ তাআলার স্মরণ থেকে বিচ্যুত হয়ে যায়। এই বিচ্যুত হওয়াটাই সম্পূর্ণরূপে নিষেধ। আর এই আদর্শের উপরে যদি আমি থেকে, অর্থাৎ নামাজ ঠিকমতো আদায় করে, যাকাত ঠিকমতো আদায় করে এবং যার যা হক আছে সেটা পূর্ণরূপে দিয়ে, অর্থাৎ আমি কোনো রকম ধোঁকার আশ্রয় না নিয়ে, কোনো রকম তার ভিতরে ভেজালের আশ্রয় না নিয়ে এবং মানুষের কষ্ট হয় এমন কোনো কার্যক্রম না করে যদি আমার ব্যবসা পরিচালনা করি, তাহলেই আল্লাহ তাআলার স্মরণ আমার ঠিক থাকলো, আমার ব্যবসাও ঠিক থাকলো। এবং কোরআনে কারীমের ভিতরে যে বলা হলো রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এটাও অর্থাৎ আল্লাহ তাআলার জিকির থেকে যেন তোমাদের ব্যবসা তোমাদেরকে গাফেল না করে, তোমাদেরকে এর থেকে দূরে সরিয়ে না দেয় আল্লাহ তাআলার জিকির থেকে। এটা আমরা এই রমজান মাসে যে বার সারা জীবন যত ব্যবসায়ী করি না কেন, কোনো অবস্থায় আমরা এই মূলনীতি থেকে, এই আদর্শ থেকে বিচ্যুত হব না যে আল্লাহ তাআলার স্মরণ, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণের অর্থ কি? আল্লাহ তাআলার স্মরণ যদি থাকে আমার, অর্থাৎ আমার ইবাদত বন্দেগী যদি ঠিক থাকে এবং আল্লাহ তাআলার ভয় যদি আমার ভিতরে কাজ করে, তাহলে আমি কোনো অবস্থায় কোনো মানুষকে ঠকাবো না, কোনো অবস্থায় আমি কাউকে ফাঁকি দিব না, কোনো অবস্থায় আমি ভেজাল করব না, কোনো অবস্থায় আমি মানুষের কষ্ট হয় এমন কোনো কার্যক্রম আমি করব না। বরং আমি আমার ব্যবসায় বরকত পেতে হলে মানুষের জন্য যত সহজলভ্য করা যাবে, তাদের প্রাপ্যতা যত সহজলভ্য করা যাবে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কঠোর হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন যারা পুঞ্জীভূত করে। আজ আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মৌসুমকে কেন্দ্র করে, আমরা বাংলাদেশে একটা উদাহরণ দিতেই হয় যে কৃষি প্রধান দেশ, আমাদের মূল উৎপাদন কৃষির ভিতরে, সেখানে আলু আমাদের উৎপাদন অনেক বেশি হয়। মৌসুমে আমরা এখন 15 টাকা 10 টাকা আলু কেজি খাচ্ছি,
কিন্তু সেই আলু যদি আমাদেরকে 80 টাকা কেজি খেতে হয়, তাহলে এমন তো নয় যে বাজারে পাওয়াই যাচ্ছে না, বরং সংকট তৈরি করা হচ্ছে। তো এটা হলো আল্লাহ তাআলার স্মরণ আমাদের ভিতরে না থাকার কারণে, আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে না থাকার কারণে আমরা স্টোরিজ করে করে এইভাবে মানুষকে কষ্টের দিকে নিয়ে যাচ্ছি আর নিজেরা মুনাফাখোরির মাধ্যমে লাভবান হতে চাচ্ছি। এটাই হলো আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেওয়া, এইটাই হলো ব্যবসায়ের আদর্শের পরিপন্থী। আর এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল যে আল্লাহকে স্মরণ রেখে ব্যবসা করলে সেই ব্যবসার ভিতরে কেউ পদস্খলিত হবে না। ইনশাআল্লাহ। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামী ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আজকের অতিথির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম, সেটি হলো ব্যবসা আমরা করতে চাই আল্লাহকে রাজি করার জন্য, ব্যবসা আমরা করতে চাই আমাদের মুনাফার জন্য, ব্যবসা আমরা করতে চাই আমাদের সমৃদ্ধির জন্য। কিন্তু আমার ব্যবসার মাধ্যমে যদি আরেকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, আরেকজন ব্যক্তি আমার ব্যবসার মাধ্যমে সে যদি ক্ষতির শিকার হয়, তাহলে কিন্তু এই ব্যবসার মাধ্যমে আমার কোনো লাভ হলো না। কারণ আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে অপরের অনিষ্ট করার কারণে আমাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং শাস্তি পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণকামী ব্যবসা করার তৌফিক দান করুন, এই কামনা জানি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।